হিতের সেঞ্চুরি আমার ডার্লিং সেঞ্চুরি হেতে গুগল অ্যাপসে দিলে হাত দেয়া পাপসারি ভাই শরীফপুর মাহফিল 200 feet wanted to search the sports of there তাইরে যদি ভাইতাম রে ফিরোজ আমি তাকে বিয়ে করতাম মুসলমান বানাইয়া। কত সুন্দর কথা, সুন্দরের প্লুরাল নাম্বার সুন্দর, দারুণের প্লুরাল নাম্বার দারুনস। কি দারুনস হয়েছে, খুব দারুণের দরকার নাই, একটু মারে দিবি দারুনস হয়েছে। কষ্ট হয়, কষ্ট হয়, এই যে উপর হয়ে থাকবে তারা জাহান্নামে। শুধু আল্লাহওয়ালাদেরকে আমরা 100 কোটি আল্লাহর মহব্বতের লোক যারা আছি, সুম্মা নুনাজ্জিল্লাযিনা তাকাও, আল্লাহকে যারা ভয় করছে তাদেরকে আল্লাহ বাঁচায় দিব। এরপরে যখন জাহান্নামের দিকে যাইব, কবরে হাঁদাইব বা জাহান্নামের দিকে যাইব, জাহান্নামের ওসি সাহেব মালিক দারোগা কইব, আইনা ফলান ইবনে ফলান ও মকরু তোমাক কই রে, খুব জোরে দম কইব। এরপরে আল মুসাউফু নাফসাহু ফিদ দুনিয়া বিতালিল আমালিল মুদি বিতামালিল আমালে আল মুদিউ উমরি ফি সুইল আমালে। এ লোক কোথায় যে দুনিয়ার প্রত্যাশায়, দুনিয়ার আশা প্রত্যাশায় আখিরাত বরবাদ করছে, হেতে কো হিমুইয়া কে ডাক দিব? জাহান্নামের দারোগা। ফায়ুবাদিরুনাহু বিমাকামিন মিন হাদিদ। আর জাহান্নামের আরো অন্যান্য ফেরেশতা আছে, রিমান্ডের কবরের বিভিন্ন ফেরেশতা আছে। বাদারায়ু বাদেরু বাবে মুফাআলা সিগা, প্রতিযোগিতা করব, কারো হাতে স্ক্রু ড্রাইভার, কারো হাতে চাইনিজ কুড়াল, কারো হাতে ড্যাগার, কারো হাতে ব্যালেট, কারো হাতে লাডি, কারো হাতে হকি স্টিক, এইভাবে বিভিন্ন রকমের অস্ত্র লই প্রতিযোগিতা করবো। আফসারি আইয়ের লাগছে, আফসারি ওসি সাহেব করে তুই এগুলো দৌড় দিবে হেমিয়ার আগে। বাদারা ইউবাদের মানে প্রতিযোগিতা করা। আল্লাহু আকবার। তারপরে ওয়ায়াসুকু ওয়ায়াস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকাইতে ধমকাইতে আগে আইব। এই একমাত্র ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি থেকে শিখছি কথা। এই ধমকের শাস্তি, ধমকের শাস্তি, এরে আল্লাহওয়ালাদের মুখে আল্লাহর হাত থাকে। ফাঁক করি একটা কথা মেজাজ খারাপ করি কইম কবুলে যাব, এরে অজ্ঞা ক্যাডার ইয়ে দিতে সা এ ডাকাতটির ইয়ে দিল লাগছে বেল্লাই। একটা কথা কই আমার বদদোয়া হয়ে যাবি গো, মানুষটিরে শেষ করে দিছি, আজকে ওয়াজটা হবে জুটতেছি। ইয়ে দিয়ে একটা ওলারে খাড়া করা, এতে নিজে মানে না, এতে হালা দে, এতে মানুষ নয়, এতে কথা কয় কিনলে, এতে নিজে তো মানুষ নয়। একটা গাঢ় গম্ভীর ছেলে দে, কথা না বলি যাতে না ধাক্কায় ফালাতে। তুই এটা কথাটা কেন বললি? আল্লাহ হেদায়েত করে তোরে, কথা না বলি চুপচাপ তুই জানাই থাক। এই ছেলেগুলা কার মারফুত চলিয়েছিনি তারা, তোরা ওদের হক নষ্ট করিস না, এরা বদদোয়া দিবে। ওয়াজের আগে আদব শিখেবি, আগে কিছু ওয়াজ করে তাদেরকে আদব শিখেবি। আল্লাহ আউট অফ কন্ট্রোল, তোমার সাহায্য চাই। আল্লাহ আমি দুর্বল মানুষ, কলিজাটা আমার ফেটে যাচ্ছে, আমি 40 মিনিটও আল্লাহ তাদেরকে কন্ট্রোল করতে পারতেছি না, তুমি দয়া করে রহমতের ফেরেশতা দিয়ে তাদেরকে কন্ট্রোল করো। আল্লাহ আমি কিছু কথা বলি, হয়তো এটা আমার শেষ কথা জীবনের, হয়তো আমি হায়াত নাও পেতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো, তোমার রহমতের ভলান্টিয়ার বাহিনী ফেরেশতা দিয়ে তাদেরকে শান্ত করা। আমিন। ইস্তাকবিলুনাহু বিআযাইমিত তাহদীদ, তারা ধমকি দি তারা আগে যাইব। ধমক কি? ধমক তো তোরা বোঝস না। আমি আফসারি একটা ইঞ্জেকশনের সুই দেখলো আমি ডরাই, আমার গা কাঁপে। এমনি না আমি বড় বড় বক্তৃতা দিই, আসলে উদা আমি এত ডরাই ওষুধের মাইরে রে, আমি কাঁদি। ইঞ্জেকশনের সুই দেখলাম, ইঞ্জেকশন দিই না, কইলাম এটার অনুরূপ কোনো ওষুধ আসেনি আমার হিডাতে। তাহদীদ মানে কি? হাসর মাঠে দমকাইব, এই তুই না জো বাইডেন, যে তুই মানে আনলি না কেন? স্যার বুঝি না, বিকট শব্দে তুই বুঝলি না কা, বিকট শব্দে বিশ্রী ভাষায় ফেরেশতারা দমকাইব। ফিরোজের কাছে কামাল ভাইয়ে গোস্ত দোয়ানের টিয়া হয়, আজ 3 বছর। ক বছর? বাচ্চুনারা ফজ্জানরা আরো কত তিনি ক্যাডালে তারা ইসুবুর দোয়ানো আটকাইছে একলাসপুর।
ডক্টর রহিমুল্লাহ সদ্দি সাহেব সহ আক্কাই এবার ফিরিজ ঝেড়ে দিচ্ছি তুই টি আর অন দিবি কামালে কয় কাকার নাই তো তার বেড়া নাই কি তারে আবার দোয়ান বন্ধ করে বিকট শব্দ যদি তারা আধা ঘন্টা দমকায় বেজ্জিতি করে গালিগালাজ করে এত স্টক করে মরে যাবে ঠিক নেই আজ কিছুক্ষণ আগে রোমে তো আরে গেছি তোকে ডরে কথা শুনি আমি পাগলে গেছি আমি জীবনটালে আরেক জায়গা হলা রেছি দুয়ার বন্ধ করি এত কষ্ট হাসলি হাসর মাঠে ফেরেশতাদের এক এক বিকট শব্দে তারা যখন তোরা ধমকি দিব ওই তুই জো বাইডেন তুই সাইরেনার মোবাইল দি লোয়া দি তুই 2.5 লাখ টাকার আইফোন বানাইছ তুই কটে আর লোয়া দি কোটি কোটি ডলারের বিমান বানাইছ এটা তো প্রযুক্তি এটা কটিয়া তুই বানাইলি টাকা সারাই বুঝিল তুই বুঝলি টাকা কজনের দাম খাইব হাজার হাজার ফেরেশতা কজন হাতে নিজে জাহান্নামে যাইতেছে আল্লাহ আরে তারা মারি গেলাম আরে কত জাহান্নামের হদ দেয়ার না শুধু হাসুর মাঠ থেকে অনেকে জাহান্নামের দায়িত্ব চাইব আল্লাহ আর দেখছি তার দমকার কবছর দম খাইব মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ আমার এক দুজন ছাত্র পাইছি তারা সঠিক অ্যানসার দিছে কানা মিকদারুহু 50 আলফা সানা সেদিনের দৈর্ঘ্য হইব কত 50,000 বছর তোর দম খাইব শুধু বেগমগঞ্জ থানা হাজত খানা যদি তোরে বইয়ে রায় নিছে শুধু মশা খাই তোরে যখন লই যাবে কই ঠান্ডা মরে যাবে কই জায়গা থাকবি জায়গাত মরবি ওসি সাহেব কইব না তোর সালাম করতাম নয় তো নিজে হাজত খানা কইব স্যার আনের ফাও ধরি আর সালান করি দেন না আই জেলে যাইম গা আর সম্পদ বেশি মামলা হেয়ারিং হইব 1.5 মাস 2 মাস হইলো আই অন্তত যাবি না তৈরি আই মাফ চাই ও স্যার আরে বাসান আপনি আমারে জেলখানায় পৌঁছাইয়া দেন জেলখানা আমারে সালাম করি দেন মানুষ হাসর মাঠ থেকে নিজে জাহান্নামে যাইতে চাইব আযাবে পড়ি নাউজুবিল্লাহ এরপরে আয় হায় ওয়াসুকুনাহু ইলাল আযাবিল ওয়াসুকুনাহু ইলাল আযাবিশ শাদীদ তাদেরকে কঠিন শাস্তির দিকে হাঁকিয়ে নেওয়া হবে তারপরে ওয়ায়ানকিসুনাহু ফি কারিল জাহিম গিরাগারা শেষি ঠ্যাং ঠুং ভাঙি তারপরে জাহান্নামে ফেলে দিবে এরপর ওসি সাহেব আর দারোগা সাহেব সবাই মিলে বলবে যুক ইন্নাকা আনতাল আজিজুল কারীম সূরা দুখানের 25 নম্বর আয়াত 45 নম্বর আয়াত সূরা দোকানের 45 নম্বর আয়াতে আল্লাহ জাল্লাহু শানহু বলেন ও আল্লাহর বান্দা ফাফি বান্দা তুমি তো পৃথিবীর অত্যন্ত সম্মানী ব্যক্তি ছিলা এখন জাহান্নামের আযাব সাধন করো বেজ্জতি তবে তুমি তো সম্মানী ছিলা তুমি বলু কি বরকতুল্লাহ বলু নাকি না স্টেডিয়ামের নাম কিটা বুলু স্টেডিয়ামে তুমি যখন গেছিলা বা নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি তুমি যখন আইছিলা তোমার ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা ডোল ফিডাইয়া যেভাবে স্যালুট পাচ্ছে এভাবে ঠিক না তুই না খুব সম্মানী তুমি আজকে জাহান্নামের আযাব আস্বাদন করো কে কয় জোরে কথা কে কয় আতখোল কে কয় সূরা দোকানের 45 নম্বর আয়াত দোকান মানে হচ্ছে কি দোয়া নামক জাহান্নামের দোয়া নামক সূরাতে আল্লাহ জাল্লাহু শানহু বলছেন এরপরে জাহান্নামীদের কি কথা হবে শুনেন ইয়া মালিক তারা বলবো মালিক ওসি সাহেব হনেন কাদ হাক্কা আলাইনাল ওয়াইদ আল্লাহ যে কইসান করে জাহান্নামে নিব হুজুরেরা কইছিল আফসারি সাহেব কইছিল আর নাম ধরে কইছিল তবে আমরা তো বুঝলাম না এখন আল্লাহর কথা সত্য হয়ে গেল ইয়া মালিক কাদ আসকালনাল হাদিদ লোহা দিয়ে যে ফিডা দিতে আছে জয়েন্ট পাইপ দিয়ে এটা তো অত্যন্ত কঠিন হচ্ছে আমাদের কাছে ভারী মনে হচ্ছে একটু কমাও ইয়া মালিক কাদ নাজিজাত মিনহুল জুলুদ ও মালিক হোটেল মোহাম্মদিয়াতে খাইছিলাম মুরগার গোস্ত ফ্রাই করা মুরগারে গিরিল বানাইছে
মুরগা কি জেতা না মরা? হ্যাঁ, এই মরা মুরগারে গিরিল বানায় রে, জাহান্নামীর ঘরে জেতা গিরিল বানাইব। আল্লাহ, তুই কোনদিন আল্লাহরে ফোন দিলি না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে জাহান্নামের আযাব থেকে উদ্ধার করেন, রক্ষা করেন, বাঁচান, পড়ি আমিন। এরপরে তারা কইব, ইয়া মালিক আখরিজনা মিন্না ফাইন্নাহা লা নাউদ, তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বের করো, আমরা তো বের হতে পারতেছি না। ফাতাকুলু যাবানিয়াত, জাহান্নামের রিমান্ডের ফেরেশতা কইব, হায়াতা লা তাহিনা আবাদ, দূর বেড়া দূর, তুই সমনি যে প্লাটে আসিলি সেখানে তো নিরাপদে ছিলি। এই সময় গভীর রজনীতে 2 রাকাত তাহাজ্জুদ পড়িয়া যদি আল্লাহরে ফোন দিতি, 999 আল্লাহ তো তোরে মাফ করে দিত, জাহান্নামের আযাব তো মাফ করতো। উত্তরা গুলশান বাড্ডা বনানি প্লাটে আসিলি, ডুয়েল লাইন, পানির ডুয়েল লাইন, ওয়াটার লাইন, একটা দি গরম হানি হরে, একটা দি ঠান্ডা হানি। আগের যুগের মায় মুরব্বীরা ঠান্ডা পানিরে কোন রকম গরম করে মসজিদে যে নামাজ পড়তো। এখন ওয়াটার লাইন ডুয়েল হয়ে গেছে, তারপরেও মসজিদে মুসল্লি আসেনি। ফেরেশতারা কইব, ফিরাইব আর, হায়াতা লা তাহিনা আবাদ, দূরবেলা কথা কইছা, তুই যখন নিরাপদ ছিলি তখন তো আল্লাহর সাথে 1 মিনিটের লাগে ফোন দিচ্ছ, তলে তলে একটা সমঝোতা করছ রবের সাথে। তারপর ওয়ালা খুরুজা লাকুম মিন দারিল হাওয়াত, আজকে বেজ্জিতির ঘর থেকে বাইরে তিহাইতি না, যত বড় রাজা বাদশাহ আজকে শুধু মায়ের আর মার, ফাকসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন, উপর হয়ে থাকো, মার ছেলবে, শুধু মায়ের আওয়াজ হইব, কথা নাই। ফেরেশতারা কই, ওয়ালা তুকাল্লিমুন, কথা নাই, শুধু মায়ের, শুধু কি মায়ের। ওয়ালাউ আখরাজতুম মিনহা লাকুনতুম ইলা মা নাহাইতুম আনহু তাউদুন, যদি তোমরা আবার বার করে দিই, আবার সে মূর্তি বানাইবা, আবার 2 নম্বরই কইবা ফাইন্দা যালিকা ইয়াকনুতুন। এইভাবে মার্কেটিং করার পর তারপরে হতাশ হয়ে যাবে। এই অবস্থা আগুন রফিকুল্লাহর কয় জায়গায় লাগছে দেখেন। নবীজি বলছেন, আন্নারু মিন ফাওকিহিম, জাহান্নামীদের মাথার উপরে আগুন, ওয়ান্নারু মিন তাহতিহিম, তাদের পায়ের নিচে আগুন, ওয়ান্নারু আন আইমানিহিম, রফিকুল্লাহর ডাইনে আগুন, ওয়ান্নারু আন শামাইলিহিম, রফিকুল্লাহর বামে আগুন, ফাহুম কারকুন ফিন্নার, রফিকুল্লাহ আগুনের সাঁতরাইতে আছে, ডুবি গেছে। তুআমুহুম নার, রফিকুল্লাহ খানা চাইব, খানা দিব আগুনের। শারাবুহুম নার, পানিও দিবে আগুনের। ওয়ালিবাসুহুম নার, রফিকুল্লাহর পোশাক পরিচ্ছেদ হবে আগুনের। ওয়া মাহাদুহুম নার, কত জিরাইতে চাইব আল্লাহ, কত জিরাই বেল্লা যান না, দোলনার মাঝে হুতাইব, দোলনাইটাও আগুনের। ফাহুম বাইনা মুকাত্তিআতিন নিরার, বিভিন্ন জামা কাপড় সিলে রেখেছে, ইডিও আগুনের। ওয়া সারাবিলুহুম মিন কাতিরান, তারপরে তার এই আগুনের আলকাত্রার ফ্যান, এটা কোরআনের আয়াত, সূরা ইব্রাহিমের 14 নম্বর আয়াত। সারাবিলুহুম মিন কাতিরান, এ গেল 11 নম্বর জায়গা আগুন লাগছে। কয় নম্বর? আল্লাহ জাল্লা শাহানু ডাক দি কইব, বান্দারে 11 জায়গায় আগুন লাগাইছি, আর একটা জায়গা বাকি রয়েছে, হিডা তো লাগাই ছাড়িও। আল্লাহ নিজে কত, তোর কলজাটা বাকি রয়েছে, কলজার মধ্যে আগুন লাগাইও। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাতলিউ আলাল আফইদা, ও বান্দা আমি আল্লাহর আগুন তোর কলজার মধ্যে লাগাই দিয়ে কলজা পর্যন্ত জ্বালাই জ্বালাইও। আল্লাহ যে আমাদেরকে এভাবে দম খাইলো, এই পর্যন্ত আসেননি আমার শ্রোতাদের মাঝে কেউ চোখের পানি ছাড়িয়া আল্লাহর ডরে কাঁদছেন। হাফ অজ্ঞা দেখলে তো ডরায়, ঠিক রে? শোনায় মনে 4-5 বছর আগে ওয়াজ করছি ফিরোজ ভাই, একটু চৈত মাসের সিস্টেম ওয়াজ আর কি, চৈত মাসের সময় বিদ্যুতি মানুষ বিশ্ব রোডের লাগে 4 লেনে ডিভাইডার হয়ে গেছে। কইলাম কি তারে? হুজুর সিয়া হাতাইছে, মাহফিলের ভিতরে কি হাতাইছে? এ সিয়া হাতাইছে। আর ভাই এ দোনো সাইডে 4 লেন বিশ্ব রোড, এগুন তো ডেই বই, এগুন তো ডেই বই। আমি খাড়াই গেলাম, কইলাম এটা কিতা রে? কিতা কসিয়া, কিতা কর সিয়া। তো সিয়ার ডরে, হাফের ডরে তুই ইচ্ছা ডরাস। তাহলে আল্লাহ যে তোরে কত রকমের অস্ত্র রাখি দিছে মারবার লাই,
তুই এই পর্যন্ত এটি কি বাইসলামিনী মনে করছ? তোরে 85 বার ফোন দিছে জাহান্নামের আগুন লোক। কয়বার? 85। নবীজি কয় 70 বার আগুনের গোসল করায়, বলবার সময় নেই। ওই যে হাদিসটা আছে, এই 70 বার আগুনটারে গোসল করায়, মাইজ দি ফাটাইছে আগুনটারে আল্লাহ, পাওয়ার কমে। জাহান্নামের আগুন 70 গুণ ভোল্টেজ বেশি। জাহান্নামের এই কাফেরেরা কয়, অমুসলিমেরা কয়, বিজ্ঞানীরা কয় এটি তো মোহাম্মদের আর কাজ নাই, বুঝলি গেল কাজ নাই, এড়িয়ে কয় নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিজ্ঞানীরা সূর্য আবিষ্কার করি আবার বুঝতেছে সূর্যের কেন্দ্রবিন্দুতে প্রায় 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয় কোটি? 1.5 কোটি। তোকে শরীফপুর কদ্দুর হইয়ে সূর্যের তাপমাত্রা 26-27। কত? 26-27। এর পরেও যদি 30-32 হয়, আঙ্গো বেলালে বাবিরে কয় বেশ সাল্লা বান্ধি বেসলা কোত্তা টোত্তা কুলি উডানের মধ্যে না মোস্তাকের মশল্লা হতিতে আঙ্গো বিলুয়ে বাবিয়ে বেছে কত লাগাইছে? 31। কত লাগাইছে কি আর? সূর্যের কেন্দ্রবিন্দু কত? 1.5 কোটি। কয় কোটি? ফিল্টারাইজ করি করি কমাই লইয়াছে। সূর্যের অজ্ঞা হলা আছে এন্ডোরাডাস। কি নাম? একটা গ্রহ। হাতে সূর্য থেকে কয়েক কোটি গুণ বড়। সূর্য থেকে দাঁড়ায় যদি হাতের দিকে তাকায়, লাল 10 নম্বর গ্রহ হয়েছে, এটা জ্বালাইলে মাথা যেভাবে লাল জল 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 জ্বলায়, হাতে এইভাবে জল জ্বলায়। বিজ্ঞানীরা কয় হযরতুল আল্লাহ নিউটন সহ স্পার্ক অ্যাডমিনিস্ট্রেশনের আমার দুলাভাইরা বলতেছেন সেখানে তাপমাত্রা কত বিশ্ববাসী তোমরা জানো রে? কত চা? তারা বলছেন গবেষণা করে সূর্য থেকে 10 লক্ষ গুণ বেশি তাপমাত্রা। এখন বিজ্ঞানী হযরতুল আল্লামেরা কয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জাহান্নামের ডিজাইন দিছে আগুনের, সে জাহান্নাম সত্য সত্য সত্য। এই দুনিয়ার মানুষ আল্লাহরে পাত্তা দিল না, আল্লাহরে একটা ফোনও দিল না। থানার ওসি সাহেবে ফোন দিলে, ডিএসবি ফোন দিলে তারের মতো সোজা, ঠিক না? তারের মতো সোজা। নিজে তো রিসিভ করে করে আরো 10 জন দিয়ে ফোন দেয়, সাংবাদিক দিয়ে ফোন দেয়, মামুরে দিয়ে ফোন দেয়া, ইউনিয়ন চেয়ারম্যানের কাছে যাই হইতো কান্দে, আমরা হাত ধরে রেখেছি আল্লাহ একটা সমঝোতা করে। পরে ওসি সাহেবের ফোন দিলে কিল্লে হাতের ফোন দিছেন ফিরিজারে, আরে 500 টাকার রিপোর্ট দেওয়ার লাগে আল্লাহ না। ওয়ামা হুয়া বেকাউলে ওয়ামা হুয়া বিল হাজলে। আল্লাহর কোরআন হাইজলামি কথা ন, ফাংতেও কথা ন। আল্লাহ যে আপনার দমকাইছে জাহান্নামের আযাবের কথা সত্য না মিথ্যা? যদি সত্য হয় এখনো ফোন দিছেননি, সকলে মিলে ফোন দেন, আল্লাহ আপনি মেহেরবানি করে আমাকে জাহান্নামের আযাব থেকে রক্ষা করো। আঙ্গ শরীফপুরের ফিরোজের কুত্তা। কার কুত্তা? হালিকা কুত্তা। কি কুত্তা? আর ফিরিজ যাওয়াভাবে হড়ি গেছে দল করি, হাতে কিচ্ছু নাই। এখন কুত্তা এটা খানা দিতে পারে না, মানুষের গড় চুরি করে কুত্তা হ্যান খায়। ফিরোজের সামনে কুত্তা এটা হিটলে ফিরোজে কাঁদি দেয়, রে হাত তো হালিন না কুত্তা, হাতটা কিচ্ছু নেই, বেলা বিস্কুটটা তোর বিস্কুট একবার খাইলে খাইছে রে, ফরনার মাথা গোদের টান দিছে। আর কুত্তা ইচ্ছা মারা কিনলে মারস, কুত্তাল্লাই কি টান? এরা আল্লাহ আফসারি কুত্তা রে, আল্লাহ 60-65 বছর খাওয়াই এত রকমের খানা খাইতাম। কইছি কিতা কিতা দোয়ানো বানাইছে, কইছি রে রুরে ঠান্ডা কর, গায়ের হাঁকে দিয়ে দেখছি ওলানে কিতা সিংদি কিতা 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 লই আনছে। আয় আবার রুরে কই খাই সত্যি ঠান্ডা হোক, খা খা রে খা, আর খুঁজবি নি রু খা, এত ঠাসায় ঠান্ডা করছি করছি নি। আল্লাহ আমারে এত রকমের নিয়ামত খাওয়াইয়া আল্লাহ কেমনে করে জাহান্নামে লই যাইও? আল্লাহর বুঝি মায়া লাগে না? সকলে মিলে আজকের আলোচনার পর ভাবি সাহেবা সহ একটা মিনিটের জন্য চোখের পানি ছাড়বেন, জাহান্নামের কথা মনে করে। আল্লাহ কত মন কষ্ট নিয়ে বলতে আছে, আল্লাহ তো মন থেকে পবিত্র, কষ্ট থেকে পুত পবিত্র, মুনাজ্জাহ। বুঝে বেল্লা কই আল্লাহ নবীরে কয় নবী ও ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। মানুষে আমি আল্লাহর ইজ্জত বুঝলো না, মানুষে আমি আল্লাহর ফোনের দাম দিল না। আমি তারে 85 বার আগুন লই নার লই কথাটা কইলাম কোরআনে, একটা বারও সে আমার ফোন রিসিভ করলো।
এরকম বেরোয়া বেতাশিল্লা মানুষের লাই জাহান্নাম। কষ্ট হয়নি? কষ্ট হয়নি? প্রিয় বন্ধুরা, হায় হায় কত রকমের শাস্তি আল্লাহ জাহান্নামে রাখছে। এগুলা তো প্রতিদিন বলে জাহান্নামীর অস্থিরতা ও সবর এভাবে নির্যাতনে ভরিয়া জামিয়ান ফাকালাত দুআফাউ লিল্লাযিনা ইসতাকবারু, তারা প্রত্যেকে আল্লাহর কাছে, তারপরে দুর্বল সবল প্রত্যেকে আল্লাহর কাছে মার্কেটিং করবে, আল্লাহ ইন্না কুন্না লাকুম তাবান ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাইইন ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। নেতারা কর্মীরা নেতার কাছে আইব, কি তো হয়েছে মায়া মাস শুরু হয়েছে, মারি ডিকি টানতো না কবাজে আড়াও জানি না, আড়াও তো মারি খাইয়ের কত করে কইলে কইছি তোরা কেন আল্লাহর সাথে শিরক করলি, তোরা নষ্ট হয়ে গেলি, বাজে ওনারাও জানি না। কয় এখন ধৈর্য ধর আর টেনশন করস, সমান কথা, মায়ের আর মায়ের। পালা এই আয়াতের ব্যাখ্যা লিখছে তাফসিরে, সবারু মিয়াতা সানাতিন, 100 বছর জাহান্নামীরা ধৈর্য ধরিব, আগুনও জ্বলব। সুম্মা জাযাউ মিয়াতা সানাতিন, এরপরে 100 বছর এ করব, জোগাড় দিব। মসজিদে 1 মিনিটের কারেন্ট গেলে কত রকমের গালিগালাজ করে, কারণলা করে, 1 মিনিট ধৈর্য ধরতে পারে না। এবার তারা সিজলা পাল্লা শুরু করে দিব। তারপরে কালু সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা, ধৈর্য ধরে চাইছি হে মায়ের, শীতকে দিয়েছি মায়ের, অতএব চুপ থাকো, এটাই বলা। তো এরপরে জাহান্নামে এত রকমের মার খাই, মরবেন নি কোনো? হ্যাঁ, মরণ নাই। আল্লাহ এইভাবে মৌতের গাদার শুরুতে নোয়াখালী জেনারেল হাসপাতালে এমনি নিয়ে আসবো। জান্নাতি আর জাহান্নামীদের মাঝে সাইড ওয়াল, এটার মধ্যে এমনি লটকাই ধরব। কারে? মৌতেরও সেদিন দেখাইব। অন্ত দেখস না, উতিয়া বিল মাউতে মুলাব্বাবান বিসূরাতিল কাবশি আউল হিমারে, গাদার শুরুতে আল্লাহ মৌতের দেখাইব। দেখাই আল্লাহ জান্নাতীর ঘরে কইবে, ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা, ফায়াত্তালিউনা খায়ফিন, তারা ডরে ডরে আল্লাহর দিকে চাইব। কি তো আল্লাহ আর ডরাইয়ে কোনো টিকিট ক্যান্সেল হইব নি আমার জান্নাতের। এরপরে আল্লাহ জাহান্নামীর ঘরে কইব, ইয়া আহলান নার, ও জাহান্নামীরা, ফায়াত্তালিউনা মুস্তাবশিরিন, তারা হাসি খুশি ভাবে আল্লাহর দিকে চাইব, শুভ সংবাদের প্রত্যাশায়। মনে করছে উর্ফে তো ফোন দিছে, শাড়ি দিবে আল্লাহ মামুরে, ঠিক কিনা? এরপরে আল্লাহ বলবেন, হাল তারিফুনা হাজা, এই জিনিসটা চেনো নিয়ে প্রাণীটা। দোনো দলে বলবো, বিজ্ঞানীরা, মুসলমান কাফেররা সবাই মিলে, জাহান্নাম জান্নাতীরা বলবো চিনি, হাযা হুয়াল মাউতুল্লাযী উকিলা বিনা, আল্লাহ এটার নাম মৌত। আল্লাহ আমার চোখের সামনে আমার কলজার টুকরা ফোলারে লই গেছে গা, মরে গেছে, আমার আব্বা মরে গেছে, আমার দাদা দাদি মরে গেছে, প্রিয় ব্যক্তি মরে গেছে, আল্লাহ সাইদি সাহেব মরে গেছে, এই তো সে মরদ। ফাইউদু যাও আলা সুয়ারে বাইনা আহলিল জান্নাতি ওয়ান নার, জান্নাতি আর জাহান্নামীদের মাঝে যে সাইড ওয়াল আছে, এটার মাঝে মৌতের শোয়াইব, শোয়াই ফাইউজ বাহ, আল্লাহ এভাবে জব করবেন, জব করে দেওয়া হবে। এরপরে আল্লাহ জাল্লা শাহানু বলবেন, ও জান্নাতীরা, ও জাহান্নামী জো বাইডেন, ভ্লাদিমির পুতিন, যে যেখানে আসস, লা মাউতুন ফিহা খুলুদুন খুলুদুন, আজকে এখানে আর মরণ নাই, জান্নাতেও মরণ নাই, জাহান্নামেও মরণ নাই, আজকে শুধু জীবন আর জীবন, অনন্দ অনন্তকালের জীবন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এত মায়ের খাইবেন, মরণ আসেনি? আসেনি? আর মরণ নাই। অনাদি অনন্তকালের শাস্তির জন্য বাঁচতে হলে, বেঁচে থাকতে হলে, জান্নাত পেতে হলে এখন আপনি আল্লাহর সাথে সমঝোতা করেন। প্রিয় বন্ধুরা, দেখেন দাউদ আলাইহিস সালাম কি ফরিয়াদ করছে। ওয়াকালা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইলাহি লা সাবরা লি আলা হাররে শামসিকা ওয়ালা সাবরা লি আলা সাওতে রাহমাতিকা। ও আল্লাহ, তোমার
যে সূর্যের গরম, এটাই তো আমার সহ্য হয় না, আমি কেমনে জাহান্নামের আগুন সহ্য করব। সূর্যের আলো, দিনের আলো, টেম্পারেচার থেকে বাঁচার জন্য প্রত্যেকটা গাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা বাড়ি এসি হয়ে গেছে, প্রত্যেকটা মসজিদ এসি করলা, কবরের এসি, কবরের এসির কথা চিন্তা করলা না, জাহান্নামের এসির কথা চিন্তা করলা না। আল্লাহ জাল্লা শানুর সাথে এখন সমঝোতা করতে হবে, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাকে বাঁচান। ওয়ালা সাবরানি আলা সাউতি রাহমাতিকা, আপনি ঠাড়া মারা এলো রহমতের জন্য ঠাড়া মারতে আছে, মেঘের ঠাড়া মারাও তো সহ্য হয় না, জাহান্নামের গর্জন আমি কিভাবে সহ্য করিব। নাউজুবিল্লাহ। গত মাসের আগের মাস ইন্দোনেশিয়া গেলাম, বামডং অগ্নিগিরি, 5 কিলোমিটার গর্ত, এত মোড়া, কত জোরে দে আগুন, বুদবুদ করে, ও আহারে গরম, 100 মাইল দূরে পর্যন্ত এটা চালি যায়। এটারে আল্লাহ সুপ্ত রাখে, আবার উদ্গীরণ করে। দুর্গন্ধ কারে কয়? এই দুনিয়াতে জাহান্নামের কিছু জিনিস আল্লাহ রাখছে। আল্লাহু আকবার। তা আপনাদের দিলে এই জাহান্নামের কথা কে শোনে? আমি জানি তো জাহান্নামের বয়ান করলে আস্তে আস্তে মুসল্লিরা চলে যাবে, কথা ঠিক কিনা? আজকে তো কোনো কিচ্ছা কাহিনী, গান গজল কিচ্ছু বলতেছি না, বলছি এক নাগাড়ে কথাগুলো বলছি, শুনবেটাকে? আমি জানি তো শোনার লোক নেই। জাহান্নামের ভয় কি? এরা তো কনফার্ম হয়ে গেছে জান্নাতে যাবে, এরা জাহান্নামের আযাব এর কথা শোনার দরকারটা কি? ঠিক কিনা? ফিরোজেরা ঠিকই যদি গানের কনসার্ট করতো, আফারে নিয়ে আসতো, চিল মারিবেন কোনখানে, হ্যাঁ অমুক আফার, ঠিক আছে না? এখন তাইলে ঠিকই অনুষ্ঠান সারা রাত, বলতেছে না সারা দিনও সালাম। ওই যে আল্লাহ কথাটা বলছে, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, নবীও তারা আমি আল্লাহর বাণীর দাম দিল না, আমার কথা ওরা শুনতেও চায় না, এদের কাছে আমি আল্লাহর দাম নাই। কয় মিনিট বয়ান করলাম, বসেন শোনেন, ইনশাল্লাহ আল্লাহ হয়তো শোনার বরকতেও জাহান্নামের আযাব থেকে রক্ষা করতে পারে ইনশাল্লাহ, পড়ে না আমিন। তারপরে এরপরে বলি আল্লাহু আকবার। ফাকাইফা সাবরি আলা হাররে নারিক ওয়া আল্লাহ ইলাহি লা সাবরা লা সাবরা লি আলা হাররে শামসিকা, আপনার সূর্যের গরমে তো আমি সহ্য করতে পারি না, ধৈর্য নেই আমার। ফাকাইফা সাবরালি ফাকাইফা সাবরি আলা হাররে নারিকা, তাইলে আমি আপনার আগুন যেটা বলছেন জাহান্নামের আগুন, সে আগুনে আমি পুড়ে পুড়ে কিভাবে ধৈর্য ধারণ করব। ওয়ালা সাবরালি আলা সাউতে রাহমাতিকা, ও আল্লাহ আপনার বৃষ্টির সময় আপনি রহমতের এই যে বৃষ্টি দেন, ঠাডা মারে, বিজলি চমকায়, সইহা চিৎকার দেয়, এটাই তো আমি ধৈর্য ধরতে পারি না। কাইফা আলা সাউতে আযাবিকা, তাইলে জাহান্নামে যে আমাকে ধমকাইবে, সেখানে বিকট বিদ্যুৎ আওয়াজ দিবে, সেটা আমি কিভাবে ধৈর্য ধারণ করব। মহান আল্লাহর সতর্ক, ওয়ানজিরহুম ইয়াউমাল হাসরাতে ইজ কুদিয়াল আমরু ওয়া হুম ফি গাফলাতিন ওয়া হুম লা ইউমিনুন। সূরা মারইয়ামের 29 নম্বর আয়াত। আল্লাহ জাল্লা শানু বলছেন, ও নবী আপনি শরীফপুরবাসীকে ভয় দেখার, যেদিন মানুষ হতাশ হবে, আফসোস করবে, হাসরাত, নিজের জিরবার নিজে কামড়াইব, নিজের আঙ্গুল নিজে কামড়াইব। এই কুদিয়াল আমরু, যেদিন বিচার ফয়সালা আমি করব, জান্নাতীরা জাহান্নামী, এই ফয়সালা করব। ওয়াহুম ফি গাফলাতিন, অথচ এই লোকগুলা অলস গাফেল, দোকানে চার পানি খাইতে আছে, সব খাইতে আছে, তারা এটা শুনতেও রাজি না, তারা গাফেল, তারা গাফেল। ওয়াহুম লা ইউমিনুন, অনেকে আছে তারা বিশ্বাসও করে না। আল্লাহ জানেনি কয়জন জান্নাতি কয়জন জাহান্নামী। এই মাহফিলে কারা কারা জান্নাতি কারা কারা জাহান্নামী কে জানে? জানেনি? জানলে তাহলে এটা তো বিশ্বাস করস, এরা 2 ভাগ লোক আছে, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। তাইলে তো তুই কি জান্নাতি না জাহান্নামী এটা তুই জানসি, তাইলে তুই কিভাবে হা হা করে আসস?
খুশি এতে যেভাবে হুন্ডা চালায় তেলাপিয়া মাসাল্লা ডুলে পড়লে ঠিক কিনা এতে খুশি এতে আনন্দ অট্টহাসি দিচ্ছে এতে ক্ষমতার স্বাদ নিচ্ছে অথচ সে জানে না জান্নাতি না জাহান্নামী। তো এখন বলতে পারো আমার লগত তর্ক করি হুজুর আমি তো জান্নাতি না জাহান্নামী এটা তো একদিকে লেখা হয়েই গেছে।